আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আমরা আমাদের অ্যান্ড্রয়েড ফোনে কালি নেটহান্টার ইনস্টল করতে পারি। তো এই কালি নেটহান্টার ইনস্টলেশন নিয়ে আমি আসলে আগেও ভিডিও বানাইছি, কিভাবে ইনস্টল করা লাগে। আরও মেবি 2টা অথবা 3টা ভিডিও বানাইছি। তো যেহেতু 2023 সাল, আমি আবার নতুন করে একটা ভিডিও বানানোর চিন্তা ভাবনা করতেছিলাম। আর এই বিভিন্ন আপনার আপডেট, আমি যে টুলটা আমি আজকে মানে স্ক্রিপ্টটা ছিল সেটাতে আমি বিভিন্ন আপডেট আনছি। তো এর কারণে আর কি ভিডিওটা বানানো। তো যাই হোক, এখন আমরা দেখবো যে কীভাবে ইনস্টল করা লাগে। তো ইনস্টলেশনের জন্য আমরা জাস্ট একটা অ্যাপ হলেই চলবে, সেটা হলো টারমাক্স অ্যাপ। এটার কথা আমরা সবাই জানি, আমার চ্যানেল এটা নিয়েই। তো যাই হোক, টারমাক্স কীভাবে ইনস্টল করবেন, আপনারা প্লে স্টোরেও টারমাক্স অ্যাপ পাবেন, কিন্তু ওইটা আসলে অনেক আগের ভার্সন এবং ওইটা মানে এখন তেমন ওয়ার্কিং না, মানে লেগাসি হয়ে গেছে বলতে পারেন, সাপোর্টেড না। তো টারমাক্স ইনস্টল করার জন্য আপনার সবচেয়ে সহজ পদ্ধতি হলো টারমাক্স এফ-ড্রয়েড। আপনারা যদি টারমাক্স এফ-ড্রয়েড লিখে সার্চ করেন, তাহলে আপনার একবারে প্রথমে এফ-ড্রয়েডের যে ওয়েবসাইট সেটা পাওয়া যাবেন। সেখানে যে আপনার টারমাক্সের যে লেটেস্ট ভার্সন সেটা পাওয়া যাবেন, সেটা ইনস্টল করে নেবেন। ঠিক আছে, কই গেল, একটু নিচের দিকে মেবি, এই যে এখানে দেখেন 97 MB একটা এপিক আছে, এখানে ডাউনলোড এপিকে ক্লিক করলেই আপনার অ্যাপটা ইনস্টল হওয়া শুরু হয়ে যাবে। তো অ্যাপটা ইনস্টল হওয়ার পরে আমরা জাস্ট যা অ্যাপটা ওপেন করবো, অ্যাপটা ওপেন করে আমাদের টারমাক্স আপডেট এবং আপগ্রেড করার জন্য, মানে আমাদের রিপোজিটরিটার যে প্যাকেজগুলো আছে সেগুলো আপডেট এবং আপগ্রেড করার জন্য জাস্ট টাইপ করব পিকেজি আপগ্রেড। ঠিক আছে, মাইনাস। তো পিকেজি আপগ্রেড দিলে আপনার এপিটি আপডেট এবং এপিটি আপগ্রেডের কাজ এমনি এমনি হয়ে যাবে, কোনো সমস্যা নাই। তো দেখেন আপডেট এবং আপগ্রেড হয়ে গেল। তো এবার আমরা আমাদের যে টুলটা আছে সেখানে যাই। তো টুলের লিঙ্ক আমি আপনাদের অবশ্যই দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, অথবা আপনারা যদি সার্চ করেন BDHacker009 স্পেস গিটহাব, ঠিক আছে, তাহলে আপনার আমার গিটহাবটা পেয়ে যাবেন, মানে আমার গিটহাবের অ্যাকাউন্টটা পেয়ে যাবেন। সেখানে যে আপনারা যদি রিপোজিটরিসে যান, এই যে রিপোজিটরিস, সেখানে গেলেই আপনার একবারে উপরে পেয়ে যাবেন সম্ভবত নেটহান্টারের এই যে টারমাক্স নেটহান্টার অথবা নেটহান্টার টারমাক্স, যেটাই হোক। তো এখন একটা কিছু কথা বলি যে কেন আসলে আমরা আমার এই স্ক্রিপ্টটা ইউজ করে আসলে নেটহান্টার ইনস্টল করতেছি। তো আমি অ্যাজিউম করবো, আমি ধরে নেব যে যারা আসলে এখন নেটহান্টার ইনস্টল করতেছেন, তাদের মধ্যে আমি বলবো যে প্রায় 50 থেকে 60% হলো জাস্ট ট্রাই করার জন্য, জীবনে নেটহান্টার দেখে নেই, কালিনাক্স দেখি নেই আমরা, ওটা ইনস্টল করে ফিল নেওয়ার জন্য, ঠিক আছে, নিজের প্রো ভাবার জন্য। আর একদল মানুষ আছে যারা আসলে কাজ করার জন্য, মানে আমাদের বিভিন্ন কাজে লাগে আর কি লিনাক্স। তো সেটার কারণে আমরা নেটহান্টার ইনস্টল করব, কারণ কালি লিনাক্সে কিন্তু বেশিরভাগ আপনার পেন টেস্টিং টুলগুলো আপনার আগে থেকে থাকে, মানে জাস্ট এপিটি ইনস্টল দিয়ে ইনস্টল করতে পারবো। তো এখন কথা হলো যে আমরা এইটা কেন ইনস্টল করব, ওই কালি লিনাক্সের অফিসিয়ালও তো একটা, সেটা কেন করব না। এটার কয়েকটা কারণ আছে। একটা কারণ আপনারা বলতে পারেন যে এটাতে স্পেস অনেক কম লাগে, মানে স্পেস খুবই কম লাগে আপনার। সর্বশেষ করলে যখন আপনার এটা ইনস্টল করবেন, ইনস্টল করার শেষে আপনার 1.5 GB জায়গাও আপনার 1.5 GB থেকেও কম জায়গা আপনার নিবে, ঠিক আছে। আর যেটা অফিসিয়াল কালি লিনাক্স নেটহান্টার, সেটার মধ্যে আপনার মানে মিনিমাম আপনার 9 থেকে 10 GB জায়গা এমনিই নিবে, মানে যখন ইনস্টলেশন হবে তখনই নিবে। এরপর যখন আপনি আপগ্রেড করে বিভিন্ন টুল ইনস্টল নেবেন, তখন আস্তে আস্তে আপনার স্পেস আরও বাড়তে থাকবে। তো এইটা হলো একটা কারণ। এখন বলবেন যে ভাই, কালি নেটহান্টার 9-10 GBতে লাগে, তো আপনি 1 GB থেকে কীভাবে দিতেছেন। তো এটার মেন কারণ হলো যে আমরা যে এটা কালি লিনাক্সটা আজকে ইনস্টল করবো, সেটা জাস্ট আমাদের সিএলআই মোডে থাকবে, ঠিক আছে, জিওআই মোডে থাকবে না, জাস্ট সিএলআই। আমরা পরবর্তীতে চাইলে এটার জিওআই মোডে নিতে পারবো ইনস্টল কইরা, সেটা আমি ইনশাল্লাহ পরের ভিডিওতে দেখাবো। কিন্তু আজকে আমরা যে সিএলআই মোড ইনস্টল করবো। তো এখন কথা হলো সিএলআই আর জিওআই কি। সিএলআই হলো কমান্ড লাইন ইন্টারফেস, মানে হলো যে আমরা টারমাক্সে জাস্ট যে কমান্ডগুলো লিখে, আমি একটু আগে টারমাক্স অ্যাপটা ওপেন করে দেখলাম যে কমান্ড দিলাম, তো ওইটা হলো সিএলআই মোড। জাস্ট আমরা কমান্ড টাইপ করে আমরা ইনপুট দিব এবং কমান্ড যেটা দিব সেটা হিসেবে আউটপুটটা নিব, বাস এইটুকুই। আর জিওআই হলো আপনার গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, মানে হলো যে আমরা বিভিন্ন আপনার যে গ্রাফিক্যাল যে আপনার অ্যাপগুলো থাকে, যেমন ধরো তার সোজা কথা আপনার যে ব্রাউজারটা থাকে, অথবা আপনার যে মিডিয়া প্লেয়ার থাকে, অথবা অন্য কোনো যে অ্যাপ, ধরেন আমরা যে অ্যান্ড্রয়েড ইউজ করতেছি, এটা কিন্তু জিওআই মোডে ইউজ করতেছি, ঠিক আছে। যে বিভিন্ন অ্যাপ আছে, আমরা টাচ করতে পারতেছি, ওপেন করতে পারতেছি, ক্লোজ করতে পারতেছি, কিন্তু টার্মিনালে কিন্তু এরকম না। টার্মিনাল জাস্ট আমরা এখানে কমান্ড দিব, কমান্ড হিসেবে এখানে আউটপুটটা আসবে, বাস এইটুকুই, ঠিক আছে। তো জিওআই মোডটা আমরা ইনস্টল করবো না, জাস্ট সিএলআই মোডে করবো, কারণ আমাদের যতগুলো টুল আছে কাল লিনাক্স অথবা যে কোনো লিনাক্স ডিস্ট্রিবিউশনে, আমাদের যে টুলগুলো লাগে এর মধ্যে 80% বলতে পারেন টুল হলো আপনার মানে সিএলআই বেস, ঠিক আছে। তো যার কারণে আমাদের জিওআই তেমনটা একটা কাজের না।
তবেও মানে কিছু কিছু টুল আছে যেগুলো আমাদের জিইউআই মোডে হলে খুবই সুবিধা হয়। তো আমরা পরের ভিডিওতে দেখবো যে কীভাবে জিইউআই মোডে নেওয়া লাগে, তখন আমরা এটা সলিউশনটা পেয়ে যাবো, কোনো সমস্যা নেই। তো আর বেশি কথা না বলে আসলে দেখি ইনস্টলেশনটা কেমনে করা যায়, মানে ইনস্টল কীভাবে করা যায়। তো অনেক সহজ ইনস্টলেশনের জন্য আসলে আমি এত কথা বললাম প্রথমেই। তো এখানে আমার যে গিটহাব পেজ, এখানে চলে আসার পরে আপনারা এখানে বিভিন্ন লেখা দেখতে পারবেন। তো এখানে দেখবেন ইনস্টলেশন আছে। তো ইনস্টলেশন খুবই ইজি। এখানে আপনারা দেখেন প্রথমে দেওয়া আছে এপিটা আপগ্রেড এবং এপিটা আপগ্রেড, অথবা জাস্ট আপনার এই পিকেজে আপডেট এই মানে এই কমান্ডটা দিলেই হবে। দুইটার মধ্যে যে কোনো একটা দিলেই আপনার টার্মাক্সের প্যাকেজগুলো আপগ্রেড হবে। যেহেতু আমরা প্রথমেই পিকেজ আপগ্রেড দিয়ে আমরা টার্মাক্সের রেপোজিটরিগুলো আপডেট করে নিয়েছি, তো এই কমান্ডটা তো কোনো প্রয়োজন নেই। তো এরপরে যে কমান্ডটা আছে কার্ল কমান্ড, জাস্ট এটা আমাদের দরকার। তো এটা আমরা এখানে কপি করে নিলাম, কপি করে টার্মাক্সে যা পেস্ট করে দেবো। তো পেস্ট করার পরে বাস এটা একটু ওয়েট করবেন, এটা অটোমেটিকলি নিজের কাজ শুরু করে দেবে। যে প্যাকেজগুলো ইনস্টলেশন মানে ইনস্টল করার দরকার আছে, অথবা আপনার কারেন্ট যে রুটিফাইস আছে সেগুলো সব ডাউনলোড করে আপনার ইনস্টলেশন শুরু করে দেবে। তো বেশি সময় লাগবে না, খুবই ছোট রুটিফাইস। আপনার কার্নেট হান্টারের যে রুটিফাইসটা সেটা হলো 163 MB মেবি। তো এখন কথা হলো যে যাদের ফোনে অনেক বেশি জায়গা আছে, ঠিক আছে, যেমন ধরেন আমার ফোন হলো ভাই 32 GB ফোন, ঠিক আছে, মানে 32 GB আর 3 GB র্যাম। তো যাদের ফোনে ধরেন 128 GB স্টোরেজওয়ালা ফোন, 64 GB স্টোরেজওয়ালা ফোন, 256 GB ফোন, তারা আপনার আপনার যে রুটলেস যে ভার্সনটা অফিসিয়াল সেটা ইনস্টল করতে পারেন। যদিও সেখানে অনেক বাগ আছে, সেটা আলাদা কথা। ওটা ইনস্টল করতে পারেন, ওইটার মধ্যে আপনার 9-10 GB দিলে আপনি দিতে পারবেন। এখন আমার ফোনই হলো 32 GB, যার মধ্যে আমি স্পেস পাই মাত্র আপনার ধরেন 20 GB মতন। সেই 20 GB মধ্যে যদি আমি 10 GB মানে নেটেন্টারে দিয়ে দিই, বাকিটা আমি কীভাবে ইউজ করব? তো আপনারা দেখেন যে আমি যদি ডিভাইস ইনফোতে যাই আমার মানে ফোনের, তাহলে দেখবেন যে এখানে আমার মেমোরিতে গেলে দেখবেন যে আমার ফোনে জায়গা আছে কতটুকু, দেখেন 11.4 GB আছে, ঠিক আছে। ফোনের মোট জায়গা, মোট স্পেস কত দেখেন, 20 GB, মানে আসল 32 GB, কিন্তু এখানে সিস্টেম সব কিছু 10 GB নিয়ে নিচ্ছে, মানে 12 GB। বাকি ফাঁকা আছে, সরি হ্যাঁ 12 GB নিচ্ছে, ফাঁকা আছে আপনার 20 GB, যার মধ্যে আপনার আমার 9 GB অলরেডি কনজিউম করা শেষ আছে, আর 11 GB স্টোরেজ। তো এই 11 GBর মধ্যে যদি আমি 10 GB যদি আমি দিয়া দিই আমার কাল নেটহান্টারে, আমি বাকিটা কীভাবে ইউজ করব? তো এইটা হলো একটা কথা, ঠিক আছে। এর জন্য আসলে আমরা এইভাবে ইউজ করতেছি। তো আপনার ফোনে যদি বেশি জায়গা থাকে তাহলে আপনারা ইউজ করতে পারেন। তো এখানে আমি বিভিন্ন জিনিস মডিফাই করছি, তো যার কারণে আর কি ইনস্টলেশনটা আগে থেকে অনেক ফাস্ট হয়ে গেছে। দেখেন অলরেডি আমাদের 136 MB ডাউনলোড হয়ে গেছে। তো একটু ওয়েট করি আমরা। তো দেখেন অলরেডি কিন্তু আমাদের রুটিফাইসটা ডাউনলোড হয়ে গেছে এবং এটা এখন এক্সট্রাক্ট করতেছে, এরপরে ইনস্টল করবে। তো এখানে দেখবেন যে এখানে একটা ওয়ার্নিং শো করতেছে দুইটা। এইটা শুধু আপনার যে অ্যান্ড্রয়েড 12 যে ডিভাইসগুলো আছে সেগুলো আমাদের শো করবে। তো এটা ফিক্স দেখলাম যে নতুন উপদৃষ্ট যে আপডেটগুলো আসছে সেগুলো আমরা দেখলাম যে এটা ফিক্স হয়েছে। তো ইনশাল্লাহ পরে যে আপডেটটা দিব তখন এই ওয়ার্নিংটাও থাকবে না। তো এই ওয়ার্নিংটা হার্মলেস, কোনো সমস্যা হবে না। ওয়ার্নিংটা থাকলেও কি না থাকলেও কিছু হবে না, কারণ লিনাক্স আপনারা ঠিক মতো ইনস্টল হয়ে যাবে। তো ইনস্টল হওয়ার পরে আর কি আমরা দেখবো যে আসলে কালি লিনাক্সের রুটফেসটা আসলে কত এমবি হয়েছে অথবা কত জিবি হয়েছে। কারণ সাইজটাই তো আমাদের কাছে মেইনলি ম্যাটার করে, যে কতটুকু স্পেসে আমরা ইনস্টল করলাম। তো দেখেন কালি লিনাক্স আমাদের ইনস্টলেশন শেষ। এখন আমাদের বলতেছে যে লাস্টের লাইনটা আপনি যদি দেখেন তাহলে দেখবেন যে লেখা আছে যে নাও রান কালি টু লগ ইন। তো কালি টাইপ করলে আপনাদের কালি লিনাক্সে আপনারা লগ ইন হয়ে যাবেন অটোমেটিক্যালি। তো এতক্ষণ ছিলাম আমরা টার্মাক্সে, এখন আমরা কালি লিখলাম, আমার কালি লিনাক্সে চলে আসলাম, ঠিক আছে। তো এখন যদি আমরা দেখতে চাই যে আসলে এটা কালি লিনাক্স কিনা অথবা কালি লিনাক্সের কোন ভার্সন, তাহলে আমরা টাইপ করতে পারি কাট স্পেস /etc/os রিলিজ। তো এই ওএস রিলিজের একটা ফাইল, যে ফাইলের মধ্যে কি ইনফরমেশন থাকে যে আপনার যে ডিস্ট্রিবিউশন সেটার কি নাম অথবা এটার যে কি ভার্সন সেগুলো থাকে। তো এখানে দেখতেছেন যে কালি লিনাক্সের লেটেস্ট ভার্সন 22, মানে 2022.4, আমি তো ইংলিশ পারি না, 2022.4। আর এটা হলো কি দেখেন কালি লিনাক্স, ঠিক আছে। তো এটা দিয়ে প্রমাণ হলো যে আমরা কালি লিনাক্স ইউজ করতেছি। এখন হলো আমার কি কি করা লাগবে। তো একবার সর্বপ্রথম আপনারা যেটা করবেন, তো এটা আমি আগে আমার পেজে দেখাই আপনাদের। তো এখানে দেখেন ইনস্টলেশনের পর এখানে লগ ইন করার জন্য দেখেন জাস্ট কালি, সেটা লাগলে আমরা লগ ইন করলাম। তো এখন কথা হলো ইউজার ক্রিয়েশন। তো ইউজার ক্রিয়েট করা অবশ্যই আমাদের দরকার, কারণ আমরা যখন আমাদের
জিওআই মোডে যাব, অথবা আমরা যখন বিভিন্ন টুল আছে, যেসব টুল আপনার যদি রুটে রান করি তারা রান হবে না, নন রুট ইউজার রান করা লাগবে। তো তার জন্য আমাদের ইউজার ক্রিয়েট করা লাগবে। তো ইউজার ক্রিয়েটের জন্য বিভিন্ন কমান্ড আছে, তো আমি এত আপনাদের প্যারা কমানোর জন্য আমি একটা স্ক্রিপ্ট বানিয়ে রাখছি। সেই স্ক্রিপ্টটা আপনারা জাস্ট রান করলে আপনার ইউজার ক্রিয়েট করতে পারবেন ইজিলি। তো এটা কীভাবে, এখানে স্টেপ বাই স্টেপ দেওয়া আছে প্রত্যেকটা কমান্ড কীভাবে করা লাগবে, তো এটা আমি ডিরেক্ট যা দেখাই। তো কালিতে লগ ইন হওয়ার পরে আমরা এলএস টাইপ করবো, এলএস টাইপ করবো, এখানে একটা ফাইল পেয়ে যাবেন user.sh, জাস্ট এটা আপনারা ব্যাশ দিয়ে রান করে দেবেন, ব্যাশ user.sh। তো রান করার পর এখানে আপনারা বলবে যে টাইপ ইউর ইউজার নেম, লোয়ার কেস মানে ছোটো হাতে আপনার যে ইউজার নেম আছে সেটা দিয়ে দেবেন। এটা যে নামে আপনার ইউজারটা ক্রিয়েট করবেন, আমি আমার ইউজার নেম দিয়ে দিলাম, তারপর একটা সুপার সিকিউর পাসওয়ার্ড দিবেন। সুপার সিকিউর পাসওয়ার্ড দেওয়ার পর সেটা বলবো রিটাইপ পাসওয়ার্ড, তো পাসওয়ার্ডটা রিটাইপ করবেন। তো এবার আপনার ইউজারটা ক্রিয়েট হয়ে গেছে। এখানে আপনার বিভিন্ন বলবে যে ফ্রম দ্য নেক্সট টাইম ইউ ক্যান লগ ইন টু দিস ইউজার কালি বান্ধব। তো যে নাম আপনার ইউজার ক্রিয়েট করবেন সেই নাম দিয়ে আর কি লগ ইন করতে পারবেন, জাস্ট কালি লিখবেন, স্পেস দিয়ে আপনার ইউজার নেমটা লিখবেন যে নাম ইউজার ক্রিয়েট করছেন। তো আর আপনি যদি পরে আবার কোনো ইউজার ক্রিয়েট করতে চান তাহলে জাস্ট এটা কী হবে দেখেন, ইফ ইউ ওয়ান্ট টু ক্রিয়েট আনাদার ইউজার দেন রান সুডো ব্যাশ ইটিসি user.sh, এটা রান করলে আপনার আরেকটা ইউজার ক্রিয়েট করতে পারবেন। ঠিক আছে, তো আমাদের ইউজার ক্রিয়েট করা শেষ। এখন আমরা এখানে এক্সিট করে আবার টার্মাক্সে চলে আসলাম। তো টার্মাক্সে এসে এখন আমরা যদি চাই যে আমাদের ইউজারে লগ ইন হবো ডিরেক্ট, তাহলে কীভাবে হবো, কালি স্পেস আমাদের ইউজার নেম। তো আমি যেহেতু এই নামে ইউজার নেম বানাইছি, মানে ইউজার বানাইছি, তো আমি আমার ইউজার নেমটা দিলাম, আমি আমার ইউজারে চলে আসলাম। ঠিক আছে, তো দেখেন আমি এখন যদি আমি আবার সেম কমান্ডটাই দিই, যেটা করার জন্য আমি দিছিলাম, মানে দেখার জন্য দিছিলাম যে আমরা কোন ওএসে আছি, মানে কোন ডিস্ট্রিবিউশন ইউজ করতে আছি, তো এখানে দেখেন কালি লিনাক্স। ঠিক আছে, তো এখন আপনারা সিম্পল, এখন আপনাদের যেসব কাজ দরকার আছে সব কাজ করতে পারবেন কালি লিনাক্সের মধ্যে। তো সিম্পল এখানে আপনারা প্রথমে যে কাজটা করবেন সেটা হলো আমাদের যে টার্মিনালটা আছে অথবা আপনার যে প্যাকেজ রিপোজিটরি সেটা আপডেট করে নেবেন sudo pip আপডেট দিয়া। এরপর আপনার sudo pip আপগ্রেড দিয়ে আপনার প্যাকেজগুলো আপগ্রেড করে নেবেন। তো এরপর থেকে আপনাদের যত কাজ আছে কালি লিনাক্স অথবা আপনার লিনাক্স রিলেটেড যত কাজ আপনার দরকার সেগুলো আপনারা করতে পারবেন। ঠিক আছে, তো এই সব জিনিস আর কি এখানে লেখা, এখানেও সেমভাবে লেখা আছে যে প্রথমে ইউজার ক্রিয়েট কীভাবে করবেন, ইউজার ক্রিয়েট করার পর আপনারা কীভাবে ইউজারে লগ ইন হবেন। ঠিক আছে, তো এগুলো আপনারা অবশ্যই করে নেবেন। তো এই যে দেখেন এখানে আপডেট করার কথা বলা আছে, আপনারা এগুলো করে নেবেন। ঠিক আছে, তো আশা করি সবাই এতটুকু বুঝছেন। যদি এখনও কারো কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি ইনশাল্লাহ সলিউশন দেওয়ার ট্রাই করব। তো এখানে মনে হয় আপডেট হওয়া শেষ। তো এখানে আমি আপগ্রেড দেওয়ার আগে আমি জাস্ট আপনাদের স্টোরেজের সাইজটা দেখায় আসি যে কতটুকু স্টোরেজ আসলে এটা কনজিউম করছে এটা রুটএফএসটা। তো এই নেথান্টারের যে রুটএফএস অথবা যে ফাইল সিস্টেম সেটা হলো আমাদের এই লোকেশনে আছে, $prefix var lib root distro install rootfs কালি। ঠিক আছে, যে আমরা এখন কালি লিনাক্সের যে ফাইল সিস্টেম সেখানে চলে আসছি। তো এটা সাইজটা দেখার জন্য আমরা একটা কাজ করি, আমরা জাস্ট আবার ব্যাকে যাই, জাস্ট এখানে সিডির পরিবর্তে কই গেল, তো এগুলো আপনাদের করার দরকার নেই, আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য আসলে কতটুকু স্পেস নেয় du ডট আপনার কী বলে এটা -sh। তো এটা কি করবে, এই যে ফাইল সিস্টেম অথবা এই যে ফোল্ডারটা, সেই ফোল্ডারটা সাইজ কতটুকু দেখেন, মাত্র 1.3 জিবি। ঠিক আছে, 1.3 জিবির মধ্যে আমাদের কিন্তু কালি লিনাক্স নেথান্টার ইনস্টল করা ডান। এখন আমরা আমাদের যে সব টুল লাগে সব টুলগুলো আর কি ইউজ করতে পারবো। তো আমি আপনার টার্মাক্সে যদি অ্যাপ ইনফোতে যাওয়া আপনাদের দেখাই দিই, যদি স্টোরেজ একটু বেশি দেখাবে, কারণ টার্মাক্সে বিভিন্ন আপনার প্যাকেজ ইনস্টল হয়েছে। এখানে দেখেন কত দেখাইতেছে আপনার 1.64 জিবি। ঠিক আছে, তো এখানে বিভিন্ন প্যাকেজ ইনস্টল হয়েছে, এর কারণে আর কি এটা দেখাইতেছে একটু বেশি, কিন্তু মেইনলি আর কি এটাই 1.3। এখন আপনি ধরেন টার্মাক্স দিয়ে বের হয়ে গেলেন, এবার আপনি টার্মাক্সে আবার ঢুকবেন, ঢোকার পর আপনি কীভাবে কালি লিনাক্সে লগ ইন করবেন, সিম্পলি আপনি যদি আপনার রুট ইউজারে লগ ইন হতে চান তাহলে জাস্ট কালি টাইপ করবেন। আর যদি আপনি আপনার ইউজারে ডিরেক্ট লগ ইন হতে চান যেটা আপনি ক্রিয়েট করছেন, তাহলে আগে এক্সিট করবেন, টার্মাক্সে যাবেন, কালি আপনার ইউজার নেম দিবেন। এখন ধরেন আপনি আপনার ইয়াতে আপনার নন রুট ইউজারে লগ ইন হয়েছেন, নন রুট ইউজার লগ ইন আপনি কীভাবে ডিরেক্ট আপনার রুট ইউজারে যাবেন, তো এটা সবাই জানে যারা লিনাক্স মোটামুটি ইউজ করছে। তো তখন আপনি কমান্ড দিবেন sudo su, তো তখন আপনার যে রুট ইউজার সেখানে আপনি চলে যেতে পারবেন। তো এখানে এক্সিট করলাম, এক্সিট করে ধরেন আপনি আপনার একবার এক্সিট করে টার্মাক্সে গেলাম। ঠিক আছে, টার্মাক্সে যায় ধরেন এখন আপনি আপনার প্রথমে রুট ইউজার লগ ইন হইলেন। তো এই রুট ইউজার দিয়ে আপনি ডিরেক্ট কীভাবে আপনার ইউজারে যাবেন, নন রুট ইউজারে, জাস্ট আপনি টাইপ করবেন su আপনার যে ইউজার নেম সেটা। ঠিক আছে, দেখেন আমার ইউজার লগ ইন হয়ে গেছে আবার।
তো এইভাবে সেমভাবে আপনি সুইচ করতে পারবেন যদি আপনি ভিতর দিয়ে সুইচ করতে চান। আর যদি আপনি ডিরেক্ট টার্মাক্স দিয়ে লগ ইন করতে চান তাহলে যেটা দেখাইলাম, কালি দিবেন শুধু আপনার রুট ইউজারে যাওয়ার জন্য, কালি স্পেস আপনার ইউজার দিবেন, আপনার ইউজার নেমে আপনার ইউজারে লগ ইন হওয়ার জন্য। তো টার্মাক্স দিয়ে আমরা এক্সিট করে আসি। তো আশা করি সবাইকে আমি বুঝাতে পারছি কীভাবে ইনস্টল করবো এবং কীভাবে এটারে সেট আপ করবো। যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে জানাবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।